আসসালামু আলাইকুম। সুজন আইটির পক্ষ থেকে আমি মোহাম্মদ সুজন রহমান আজকের এই ভিডিওতে স্বাগতম জানাই। আমার এই ভিডিওটি যারা ধারাবাহিকভাবে এমএস ওয়ার্ড এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে চান তাদের জন্য। আমি ১ম এ একটা এমএস ওয়ার্ড ফাইল ওপেন করলাম। আজকের এই ভিডিওতে আমরা শিখব এমএস ওয়ার্ড এর হোম ট্যাবের এডিটিং সেকশন। তাহলে চলেন আমরা শুরু করি। এডিটিং সেকশনের মধ্যে ৩ টে অপশন আছে। একটা আছে ফাইন্ড, একটা আছে রিপ্লেস, একটা আছে সিলেক্ট। ১ম এ আমরা ফাইন্ড সম্পর্কে জানি। ফাইন্ড মানে হচ্ছে খোঁজা। এমএস ওয়ার্ড এ যদি আমরা কোনো টেক্সট লিখি, সেই টেক্সটের মধ্যে থেকে কোনো একটা লেটার, কোনো একটা ওয়ার্ড, কোনো একটা সেন্টেন্সকে খোঁজার জন্য ফাইন্ড অপশন ব্যবহার করতে পারি। তারপরে আছে রিপ্লেস। রিপ্লেস মানে প্রতিস্থাপন। এমএস ওয়ার্ড এ কোনো টেক্সট লেখার পরে সেই টেক্সটের মধ্যে থেকে কোনো একটা লেটার, ওয়ার্ড বা কোনো লাইনকে রিপ্লেস করা, প্রতিস্থাপন, একটার পরিবর্তে আরেকটা বসানোর জন্য রিপ্লেস ব্যবহার করতে পারে। আর এখান থেকে সিলেক্ট। সিলেক্ট হচ্ছে এমএস ওয়ার্ড এ কোনো টেক্সট বা অবজেক্ট লেখার পরে সেই টেক্সট গুলাকে সিলেক্ট করা বা কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করা অথবা সেই অবজেক্টকে সিলেক্ট করার পরে সেটাকে কাস্টমাইজ করার ক্ষেত্রে এখানে সিলেক্ট অপশনটা ব্যবহার করব। তাহলে এমএস ওয়ার্ড এ ১ম এই আমি একটু লেখা কিছু এনে নেই। লেখা আনার পরে যদি এখান থেকে ফাইন্ড অপশন আমরা দেখি, যদি ফাইন্ড লেখার উপরে ক্লিক করি তাহলে বাম পাশে আমাদের নেভিগেশন আমাদের একটা বার দিবে। নেভিগেশন বার থেকে নেভিগেশন বারের নিচে লেখা আছে সার্চ। এই সার্চে আমি যে ওয়ার্ড বা যে লেটারটা লিখবো সেটা লেখার সঙ্গে, সঙ্গে এখানে আমাদের টোটাল কতগুলো আছে সেটা দেখাবে এবং এই পেজের মধ্যে যেখানে, যেখানে আছে সেখানে হাইলাইট করবে। দেখেন আমি এখান থেকে একটা ওয়ার্ড লিখলাম অলসো, ALSO অলসো। অলসো লেখার সঙ্গে, সঙ্গে এখানে রেজাল্ট দেখাচ্ছে। এখানে ৩৩ টা রেজাল্ট। এমএস ওয়ার্ড এর ৩৩ জায়গায় অলসো আছে এবং কোথায়, কোথায় আছে এমএস ওয়ার্ড এর সেই জায়গায় দেখেন হাইলাইট হয়ে গেছে। আমি যদি অলসো ছাড়া যদি এখান থেকে দেখেন অনলাইন একটা ওয়ার্ড আছে। আমি অনলাইনকে এখান থেকে কপি করার পরে আমি এখানে আসার পরে পেস্টে ক্লিক করলাম। কন্ট্রোল প্লাস ভি দিলাম। পেস্ট করে দেখেন অনলাইন এখানে কত জায়গায় আছে এখানে দেখাচ্ছে। রেজাল্ট দেখাচ্ছে এবং এইখানে অনলাইন যেখানে, যেখানে আছে সেখানে দেখেন একটা কালারের মাধ্যমে হাইলাইট হচ্ছে। এই ফাইন্ড এর মাধ্যমে শুধু আমরা খুঁজে বের করতে পারবো, দেখতে পারবো যে এই ওয়ার্ডটা আছে কিনা, কত জায়গায় আছে এবং কোন, কোন জায়গায় আছে। আমি যদি নেভিগেশনটা ক্লোজ করে দেই তাহলে এটা আবার আগেকার মতো অবস্থায় আসবে। আমি যদি সরাসরি ফাইন্ড লেখার উপরে ক্লিক না করে যদি ফাইন্ড এর তীর চিহ্নতে ক্লিক করি তাহলে এখান থেকে ৩ টা অপশন পাবো। ফাইন্ড, অ্যাডভান্স ফাইন্ড, গো টু। যদি আমি এখান থেকে ফাইন্ড এ ক্লিক করি তাহলে ওই একই অপশনই আসবে। একই অপশনই আসবে। তাহলে ফাইন্ড এর পরে যেটা আছে সেটা যদি দেখি অ্যাডভান্স ফাইন্ড। যদি অ্যাডভান্স ফাইন্ড এ ক্লিক করি তাহলে আমাকে ফাইন্ড এন্ড রিপ্লেস এর জন্য একটা উইন্ডো দিবে। এখান থেকে ফাইন্ড এর মাধ্যমে আমি একটা ওয়ার্ড লেখার পরে আমি ফাইন্ড নেক্সট এ ক্লিক করে আমি একটা করে খুঁজে এখানে দেখতে পারি যে কোন, কোন জায়গায় এখানে আমার এই ওয়ার্ডটা আছে। তো এটা হচ্ছে অ্যাডভান্স ফাইন্ড থেকে আসলাম। এরপরে অ্যাডভান্স ফাইন্ড এর মধ্যে আমাদের এই রিপ্লেস গো টু অপশনটা আমরা একটু নিচেকার অপশন দেখার সময় দেখে নিব। যদি ফাইন্ড এর এই তীরে ক্লিক করার পরে গো টু আসে, এই গো টু টাও আমরা একটু পরে রিপ্লেস শেখার সময় দেখে নিব। তাহলে ফাইন্ড এর মধ্যে এই ছিল। ফাইন্ড এর পরে যদি রিপ্লেস দেখি, রিপ্লেস মানে বললাম প্রতিস্থাপন, একটার পরিবর্তে আরেকটা বসানো। যদি আমি এখান থেকে রিপ্লেস এ ক্লিক করি তাহলে ওই যে এর আগের মতো ফাইন্ড এন্ড রিপ্লেস এর আমাদের এই উইন্ডোটা দিবে। এইখান থেকে আমাদের আর ফাইন্ড দেখার দরকার নাই, রিপ্লেস দেখব। রিপ্লেসে দেখেন এখানে ২ টা দেখেন বার আছে। একটা হচ্ছে ফাইন্ড হট, একটা হচ্ছে রিপ্লেস উইথ। ফাইন্ড হট এ হচ্ছে আমি কি খুঁজতে চাই। তাহলে আমি এখান থেকে অনলাইন দিলাম। সাপোজ আমি এই ফাইলটা লেখার পরে আমি কাউকে সাবমিট করছি। সে এখানে আমাকে বলল যতগুলা জায়গায় অনলাইন আছে, অনলাইনের জায়গায় অফলাইন হবে অথবা অন্য একটা কিছু হবে অথবা অনলাইন থাকবেই না। তখন তো আমি প্রত্যেকটা জায়গায় এক করে চেঞ্জ না করে দিয়ে আমি রিপ্লেস এর মাধ্যমে ফাইন্ড হটে অনলাইন দেখলাম এবং রিপ্লেস উইথ এ যদি আমাকে যেটা লিখতে বলবে আমাকে অফলাইন লিখতে বলছে। OFFLINE অফলাইন লিখলাম। লেখার পরে আমাকে যদি বলে যতগুলা জায়গায় অনলাইন আছে সবগুলা জায়গায় অফলাইন হবে। তাহলে এখানে সরাসরি আমরা এখান থেকে নিচে দেখেন একটু খেয়াল করি দেখেন পাবো রিপ্লেস, রিপ্লেস অল, ফাইন্ড নেক্সট, ক্যানসেল। ক্যানসেল এ ক্লোজ করলে এটা ক্লোজ হয়ে যাবে। এখান থেকে রিপ্লেস করলে আমি যদি ফাইন্ড নেক্সট এর মাধ্যমে যেখানে আমি অনলাইন লেখাটা খুঁজে পাবো, রিপ্লেস করলে সেইখানে দেখেন অফলাইন বসবে এবং পরে কারটা খুঁজে দিবে। এটা যদি আমার প্রয়োজন না হয় তাহলে আবার ফাইন্ড নেক্সট এর মাধ্যমে খুঁজে যেখানে বসানোর প্রয়োজন সেখানে রিপ্লেস এ ক্লিক করলেই বসবে। আর আমাকে যদি বলা হয় যত জায়গায় অনলাইন আছে সব জায়গায় অফলাইন হবে তাহলে এখান থেকে রিপ্লেস অল। রিপ্লেস অল এ যদি আমি ক্লিক করি এখানে দেখেন দেখাচ্ছে অল ডান। উই মেড 64 রিপ্লেসমেন্ট। মানে ৬৪ টা জায়গায় আমার এটা বসানো হয়ে গেছে। আমি ওকে তে ক্লিক করার পরে এখন যদি এটা ক্লোজ করে দেই, আমি এখন ফাইন্ড এর মাধ্যমে যদি অনলাইন লিখি দেখেন ONLINE অনলাইন লিখে দেখেন এখানে নো ম্যাচ, এখানে একটা জায়গাও
অনলাইন নাই, এখন সব জায়গায় অফলাইন হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের রিপ্লেসের ব্যবহার। রিপ্লেসে আবার দেখি, তাহলে ফাইন্ড হটে আপনি যে ওয়ার্ডটাকে খুঁজতে চান বা যে ওয়ার্ডের পরিবর্তে বসাতে চান সেটা লিখবেন। লেখার পরে আমি এখন এখানে অফলাইন লিখি, ও ডবল এফ এল আই এন অফলাইন। অফলাইন লেখার পরে রিপ্লেস উইথে সাপোজ আমার এখানে অফলাইন ওয়ার্ডটাই প্রয়োজন নাই, তাহলে এখানে আমি কি করব? তাহলে রিপ্লেস উইথে আমি একটা সিঙ্গেল স্পেস দিব। সিঙ্গেল স্পেস দেওয়ার পরে যদি আমি এখান থেকে রিপ্লেস অলে ক্লিক করি, তাহলে এখান থেকে অল ডান উই মেড 66 রিপ্লেসমেন্ট, ওকেতে ক্লিক করে দেই, এখান থেকে ক্যান্সেল দেই। এখন আপনি যদি নেভিগেশনের সার্চ অপশন থেকে ফাইন্ড অপশন থেকে যদি এখান থেকে অফলাইন লেখেন, অফলাইনও দেখেন জিরো ম্যাচ। যদি অনলাইন লেখেন, ও এন এল আই এন ই, অনলাইনও দেখেন জিরো ম্যাচ। আমার এই যে এখানে যেখানে অফলাইন ছিল সেখান থেকে কিন্তু দেখেন আমাদের ভ্যানিশ হয়ে গেছে, ডিলিট রিমুভ হয়ে গেছে, কিন্তু এটা আর নাই। তো এইভাবে আমরা আমাদের কাজের সময় রিপ্লেসকে ব্যবহার করে অনেক সময়ের কাজকে খুব কম সময়ের মধ্যে করে নিতে পারি। তাহলে এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস উইন্ডোর মধ্যে লাস্টে আমাদের গো টু ছিল। গো টু মানে হচ্ছে খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া বোঝাচ্ছে। আমি যদি এমএস ওয়ার্ডে এখানে আমার ৩টা পেজ আছে, ৪টা পেজ আছে। যদি পেজের সংখ্যা আমার অধিক থাকে, একাধিক যদি পেজ সংখ্যা থাকে, দেখেন আমি একাধিক পেজ নিয়ে নিলাম, নেভিগেশনটাকে ক্লোজ করে দিলাম। এখন আমার এখানে পেজ আছে ৪৮টা। এখন এই ৪৮টা পেজের মধ্যে থেকে আমি যদি কোনো সময় ১ নাম্বার পেজে যাইতে চাই, কোনো সময় যদি আমি ৫ নাম্বার পেজে, কোনো সময় ৪০ নাম্বার পেজে, আমাকে কিন্তু মাউস স্ক্রল করে যাইতে সময় লাগে। অথবা যদি এমএস ওয়ার্ড এর পেজগুলো আরো অধিক হয়, যাইতে কিন্তু আরো সময় লাগবে। এই যাওয়াটাই আমি গো টু এর মাধ্যমে খুব সহজে এবং খুব দ্রুত সময়ে যেতে পারি। সেটা হচ্ছে রিপ্লেস অপশনে আমরা যাব। রিপ্লেস থেকে গো টু অপশনে ক্লিক করব। গো টু থেকে এখানে এন্টার পেজ নাম্বার। আমি এখানে কত নাম্বার পেজে যাইতে চাই। আমি এখান থেকে 35 নাম্বার পেজে যাইতে চাই। দেওয়ার পর এখানে আমি গো টু যদি ক্লিক করি, আমি এখানে ক্লোজ করে দেখি, আমার এই যে মাউসের কার্সর এই পেজে আছে। দেখেন আমি এখান থেকে পেজ 35 অফ 48 মানে ৪৮ টা পেজের মধ্যে ৩৫ নাম্বার পেজে আছি। এইভাবে অতি দ্রুত আমাকে যাওয়া বোঝাচ্ছে। এভাবে আমরা রিপ্লেস এগারে আরো অনেক অপশন আছে। গো টু তে যাই, দেখেন এখান থেকে পেজ আছে, সেকশন আছে, লাইন আছে, বুকমার্ক আছে, কমেন্ট অনেকগুলা করলে, ফুটনোট, টেবল, এখান থেকে গ্রাফিক্স, ইকুয়েশন, একাধিক যখন আমরা নিব অতি দ্রুত একটার থেকে আরেকটা যাওয়ার জন্য আমরা গো টু অপশনকে ব্যবহার করব। যেখানে এখান থেকে লাইন সিলেক্ট করলাম, এখানে ইন্টার লাইন নাম্বার, আমি এখান থেকে ১ নাম্বার লাইনে যাব। আমি গো টু তে ক্লিক করি, দেখেন ১ নাম্বার পেজের একদম উপরে আমাদের ১ নাম্বার লাইনে নিয়েছে। আমি এখান থেকে গো টুর মাধ্যমে ৩ নাম্বার লাইনে আসবো। দেখেন হয়তো আমাদের ৩ নাম্বার অপশন প্রয়োজন হবে না গো টু এর ক্ষেত্রে। এখানে আমরা বোঝার সুবিধার্থে এবং অপশনটা কিভাবে কাজ করে এটা বোঝার সুবিধার্থে দেখতেছি। আমি এখান থেকে ১, ২, ৩, ৪, ৫, ৬ নাম্বার লাইনে আসবো। তাহলে রিপ্লেস থেকে গো টু, গো টু থেকে লাইন, এখান থেকে 6 দিলাম। দেওয়ার পরে গো টু তে ক্লিক করি, দেখেন এখান থেকে আমার এই 6 নাম্বার লাইনে আনছে। তো এইভাবে আমরা ফাইন্ড, রিপ্লেস, গো টু ব্যবহার করি। এই কাজগুলা যদি আমি কিবোর্ড কমান্ডের সাহায্যে করতে চাই, তাহলে সর্বপ্রথমে আমরা যে ফাইন্ড শিখলাম, ফাইন্ড এর কিবোর্ড কমান্ড কন্ট্রোল প্লাস এফ। যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এফ দেই, তাহলে ফাইন্ড এর নেভিগেশন অপশনটা দিবে। এখানে আমার কাঙ্ক্ষিত ওয়ার্ডটাকে লেখা, সেটা কতগুলা আছে এবং সেটাকে আমি খুঁজে বের করতে পারি। টাইপ লেখাটা এখানে ৪৬২টা আছে এবং কোন কোন পজিশনে আছে সেটা একটা কালারের মাধ্যমে হাইলাইট করতেছে। তাহলে ফাইন্ডে এটা কিবোর্ডের সাহায্যে করতে গেলে কন্ট্রোল প্লাস এফ। তারপরে শিখলাম রিপ্লেস। রিপ্লেস কিবোর্ড কমান্ডের সাহায্যে যদি আমরা করতে চাই, রিপ্লেস এর কিবোর্ড কমান্ড কন্ট্রোল প্লাস এইচ দিলে রিপ্লেস এর উইন্ডোটা আসবে। এইখান থেকে আমরা রিপ্লেস কে ব্যবহার করতে পারবো। তারপরে আমরা যেটা শিখলাম গো টু। গো টু মানে অতি দ্রুত কোথাও যাওয়া বোঝাচ্ছে, কোন একটা পেজে, কোন একটা লাইনে, সেকশনে, এভাবে। তাহলে রিপ্লেস এর অপশন যদি কিবোর্ড কমান্ডের সাহায্যে করতে চাই, তাহলে তার কিবোর্ড কমান্ড কন্ট্রোল প্লাস জি। জি দিলে দেখেন গো টু অপশন আসবে। এখান থেকে আমরা গো টু টাকে ব্যবহার করতে পারি। তাহলে আমাদের এডিটিং এর সর্বলাস্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে সিলেক্ট। সিলেক্ট মানে আমরা বুঝি যে আমাদের কোন একটা ওয়ার্ডকে বা কোন একটা প্যারাকে আমাদের মার্ক করা এবং মার্ক করার পরে তার উপরে আমরা কোন একটা অপশন এপ্লাই করতে পারি। তাহলে এই মার্ক করাটাকে সিলেক্ট করা বোঝাচ্ছে। এই সিলেক্টে যদি আমি যেখানে যাই, দেখেন এখানে সিলেক্ট অল আছে, সিলেক্ট অবজেক্ট আছে, সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং আছে, সিলেকশন প্যান আছে। এখানে সিলেকশন অল মানে বোঝাচ্ছে এমএস ওয়ার্ডে যত টেক্সট থাকুক, যত অবজেক্ট থাকুক, সবগুলোকে একসঙ্গে সিলেক্ট অল করার জন্য আমি যদি সিলেক্ট থেকে সিলেক্ট অলে ক্লিক করি, সবগুলা সিলেক্ট হয়ে যাবে। এই সিলেক্টটা আমরা সচরাচর কিবোর্ড কমান্ডের সাহায্যেই করি। কিবোর্ড কমান্ডের সাহায্যে সিলেক্ট অল করার কিবোর্ড কমান্ড কন্ট্রোল প্লাস এ। যদি কন্ট্রোল প্লাস এ দেই, দেখেন সবগুলা লেখা সিলেক্ট হবে। এভাবে আমরা সিলেক্ট অল ব্যবহার করতে পারি। আমি এটাকে ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এরপরে তার নিচে দেখেন আছে সিলেকশন।
সিলেক্ট অবজেক্ট। সিলেক্ট অবজেক্টটা হচ্ছে এমএস ওয়ার্ডে যদি আমরা কোনো অবজেক্ট ইনসার্ট করি, আমরা যদি ইনসার্ট থেকে অবজেক্ট বলতে এখান থেকে কোনো ইমেজ, এখান থেকে কোনো শেপ, এখান থেকে আপনার টেক্সট বাদে আদার্স যেগুলো আমরা এখান থেকে ইনসার্ট করব সেগুলাকে এখানে অবজেক্ট হিসেবে বলা হচ্ছে। এই অবজেক্টগুলো সিলেক্ট করার জন্য আমি সিলেক্ট অপশন থেকে, হোমের সিলেক্ট অপশন থেকে এখান থেকে সিলেক্ট অবজেক্ট ব্যবহার করতে পারি। এবং তারপরে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে টেক্সট, সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। মানে আমি এমএস ওয়ার্ডে টেক্সট লেখার পরে একই রকমের যে ফরম্যাট গুলো আছে সেগুলো সিলেক্ট করার জন্য এখান থেকে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং ব্যবহার করব। আর লাস্টে যেটা আছে সিলেকশন প্যান। সিলেকশন প্যানটাকে আমরা দেখি, সিলেকশন প্যানে ক্লিক করলে আমরা এমএস ওয়ার্ডে যতগুলো অবজেক্ট গুলা নিয়ে আসবো, এই অবজেক্ট গুলা যদি আমরা কোনোটাকে একটা উপরে, আমি একটু কালার চেঞ্জ করে নিই, শেপ ফরম্যাট থেকে আমরা ফিল কালারটা একটু চেঞ্জ করে দেই। এই যে দুইটা আমি অবজেক্ট নিয়ে আসলাম, এই অবজেক্টটাকে যদি আমি এখান থেকে কোনোটাকে যদি ওপরে, কোনোটাকে যদি নিচে, যদি আমরা এটাকে আনতে চাই, অথবা এখান থেকে যদি আমি হাইড করে রাখতে চাই সবগুলাকে, অথবা যদি সবগুলা শো করতে চাই, অথবা নির্দিষ্ট একটাকে যদি আমরা হাইড করতে চাই, নির্দিষ্ট একটাকে হাইড করতে চাই আবার শো করতে চাই, তখন এখান থেকে আমরা আমাদের এই সিলেক্টের মধ্যে থেকে সিলেকশন প্যান অপশনটা প্রয়োজন হবে। সিলেকশন প্যানে ক্লিক করলে আমরা রাইট সাইডে সিলেক্টেড যে এরিয়াটা পাবো, এই এরিয়ার মাধ্যমে এগুলাকে শো করা, হাইড করা, কোনোটাকে আমাদের ওপরে করা, কোনোটাকে নিচে করা, একটাকে হিডেন করা, একটাকে শো করা, এই কাজগুলা করতে পারবো। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমি আশা করি আপনারা যদি অপশনগুলা বারবার দেখেন এবং প্র্যাকটিস করেন তাহলে অপশনগুলো আপনাদের নিয়ন্ত্রণে আসবে। ধন্যবাদ সবাইকে।